যাচ্ছি না, আমরা যাব রবিবারে, কালকের দিনটা স্টে করে যাব। এর মানে কি জানো? এর মানে তোমরা আরেকটা ব্লগ দেখতে পারবে। মালিশ করে কে সুইমিং এ ছিলাম, সরি সমুদ্র গুলিয়ে যাচ্ছে, মাথাটা কাজ করছে। এখন যাচ্ছি সার্ভে করতে, যে যে ঘুরতে যাবে তাকে 500 টাকা করে দিতে হবে। ঢেউ দেখো। আমি নতুন সানগ্লাস প্ল্যানেট থেকে কিনে বাড়িতে রেখে চলে এসেছি, আর এখন আমরা এসছি হচ্ছে এই যে আমার মা। খুব ভালো লেগেছে, আমি এত জায়গা ঘুরেছি, মানে আমার মেয়ের সঙ্গে ঘুরে আমার গুড মর্নিং ডিডি স্কোয়ার। আশা করি তোমরা প্রত্যেকেই হয়তো কিছু জন হয়তো আগের দিনের ভিডিওটা দেখেছো। তো আগের দিনের ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে আমরা এসেছি মন্দারমণিতে, আর সারাটা দিন খুব মজা করেছি রিসর্টের ভেতরে। ওটা বলতে হয় যে মজা করেছি, আর আসলেই কোথাও বেরোইনি, শুধুমাত্র গরম, শুধুমাত্র রিসর্টেই ছিলাম। তো আজকে ঠিক করেছি যে আজকে এখান থেকে একটু ঘুরতে যাব, আর কালকে সমুদ্রেতেও স্নান করেছি। আমি 2024 থেকে 2025 অব্দি এতবার দীঘা এসেছি, বিভিন্ন সমুদ্রের বিচে গেছি, কখনোই আমাদের বিচে স্নান করার সাহসটুকু হয়ে ওঠেনি। মানে সময় বা ওয়েদার বা ডিসিশন কোনোটাই ঠিক করে উঠতে পারিনি যে স্নান করবো কি করবো না। তো কালকে কিছু না ভেবে সুইমিং এ স্নান করতে, মানে পুলে নেমেছিলাম। তো তারপর ভাবলাম যে না, একবার সমুদ্রে যাই। তো সমুদ্রে গিয়ে স্নান করে এলাম। স্নান করে আসার পর তারপর আবার সুইমিং এ ছিলাম, সরি সমুদ্র গুলিয়ে যাচ্ছে, মাথাটা কাজ করছে না। পুলে ছিলাম, এই নিয়েই কালকের দিনটা কেটে গেছে। তো আজকে ডিসাইড করেছি যে একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব না যাব ডেফিনেটলি আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো গতকালের ভিডিওটা এডিট করে নিই, এখন হাতে অল্প বিস্তর সময় আছে। তো গতকালের ভিডিওটা এডিট করে নিই, করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, এবং মন্দারমণিতে এসে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় তো সেটাই তোমাদেরকে দেখাবো আর কি, যদি পসিবল হয়। যদি অ্যাকচুয়ালি আমরা ডিসিশন নিচ্ছি ঘুরতে যাব, এবার এখনো অব্দি শিওর নই, কারণ গাড়ি পাবো কি পাবো না এইটাই। যদি গাড়ি পাই তো ভালো, ঘুরতে যাবার ভিডিও দেখাবো, আর যদি না পাই তাহলে বোরিং ভিডিওতেই তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। তো চলো সঙ্গে থাকো, আমি এডিট করে তারপর কথা বলছি। এখন যাচ্ছি সার্ভে করতে, যে যে ঘুরতে যাবে তাকে 500 টাকা করে দিতে হবে গাড়ি খরচা, ঠিক আছে? তো ওই জন্য এখন সবাইকে জিজ্ঞাসা করতে যাচ্ছি, সার্ভে করতে যাচ্ছি। মার্সিডিজ চলে এসছে, আমরা এখন এখান থেকে যাব হচ্ছে কয়েকটা জায়গা প্ল্যান করেছি, তো সেই সব জায়গাগুলোতে যাব। তো কোন কোন জায়গাগুলোতে যাব তোমরা আজকে, তাও আমি মাইক লাগাবো না, এত সাউন্ড আসবে, তাও মাইক লাগাবো না। কোন কোন জায়গাগুলোতে যাব সেসব জায়গাগুলো তোমরা ভিডিওতে থাকলেই বুঝতে পারবে, তাই ভিডিওতে প্লিজ থাকো, তাহলেই দেখতে পারবে কোন কোন জায়গাগুলোতে যাচ্ছি, আর এইসব জায়গায় কোন কোন জায়গাগুলো খুব ভালো আছে। থেকে যাচ্ছি, আর এই দেখো ঢেউ দেখো, এগুলো বহুবার ঘোরা, তারপরও সমুদ্র যতবার আসি বারবার তাজপুরে তো জলে নামা যায় না, একদমই নামা যায়। আমি নতুন সানগ্লাস প্ল্যানেট থেকে কিনে বাড়িতে রেখে চলে এসেছি, আর এখন আমরা এসছি হচ্ছে এই যে আমার মা, আমরা এখন এসছি হচ্ছে উদয়পুরে। আর এই দোকানটা একদম উদয়পুরে বিচে ঢুকে এই একটা দোকান আছে, প্রচুর সানগ্লাসের কালেকশন আছে। তোমরা যদি উদয়পুর আসো তাহলে ডেফিনেটলি এখান থেকে সানগ্লাস কিনতে পারো। তো আমি কয়েকটা পরপর ট্রাই করব, এটা ভালো লাগছে নাকি দেখি। দাদা আর কয়েকটা দেখাও কিছু, আমার ফেস দেখি, আয়নাটা দাও। কালো নেই, কালো চোখটাকে কি করে রাখবে? ভাল লাগছে না কোনটা? এটা ভাল লাগছে না এটা ভাল লাগছে? এটা ভাল লাগছে, ভাই ভাই বলেছে এটা ভাল লাগছে, সো ভাইয়ের কথাই শুনতে হবে। শর্টস নিয়ে একটা গ্লাসটাতে ভালো লাগছে। আসলে আমি একদম গ্লাস বলো এগুলো খুব একটা বেশি পড়ি না, আর বিভিন্ন জিনিস আমার ট্রাইও করা হয় না, বাট যখন মা বললো এটা ভাল লাগছে, ভাইও বললো এটা ভাল লাগছে, আর আসলে এটা অন্যরকম লাগছে, সো এটা আমি ট্রাই করলাম। আর আমি উদয়পুর এসেছিলাম প্রায় আজ থেকে অনেক বছর আগে, মানে 2019-এ এসেছিলাম, মাধ্যমিক দিয়ে এসেছিলাম বাবা মার সাথে। তো আর আজকে এলাম উদয়পুর। আমি এতবার দীঘা এসেছি কিন্তু কখনোই আমার আর উদয়পুর আসা হয়নি। যাই হোক, তো আমরা আজকে উদয়পুর এসেছি। উদয়পুর মানে আমি বলবো মানে
স্পেশালি যারা যারা দীঘা, মন্দারমণি এইসব দিকে আসো তারা প্লিজ উদয়পুর এসো, কারণ উদয়পুর লোকেশনটা সব থেকে সুন্দর, বসে আড্ডা মারা যায়, বিচের ওপর পায়ে জল আসে। তো চলো দেখাই তোমাদেরকে, আর যারা যারা আসোনি তাদের আমার ভিডিওর মাধ্যমে দেখা হয়ে যাবে। গ্লাসটা আমাকে ভালো লাগছে পরে, ভীষণ ভালো লাগছে। সবার সানগ্লাস কেনার ধুম পড়ে গেছে, সবাই এখন সানগ্লাস কিনছে। ভাই ভালো লাগছে বেশ সানগ্লাসটা। আর শঙ্করপুর, তাজপুর, মোহনা প্রায় সব কিছুই পেরিয়ে এসেছি। তাই আমরা অটো কাকাটাকে বলেছি যে আমরা উদয়পুরে গিয়ে অনেকক্ষণ সময় কাটাতে চাই, আমাদেরকে উদয়পুরে নিয়ে চলো। তো সেই জন্য আমরা ফার্স্টে উদয়পুরে এসেছি, ফেরার টাইমে আমরা পরপর করে ভিজিট করতে যাব। যেইখানে এসেছিলাম দীঘাতে ফ্রাইডে, ওটাও দেখলাম, দেখে মনটা খারাপ করলো একটু। যাই হোক, একটু না অনেকটাই। চশমা সমস্ত কিছু কেনার পর্ব শেষ, এবার আমরা ফাইনালি সামনের দিকে যাচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি অনেক ছোটোবেলায় উদয়পুর এসেছিলাম, আর এই উদয়পুরের সাথে জড়িয়ে থাকা ফ্যামিলির অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে। শুধু মানুষগুলো নেই, তবে স্মৃতি আছে। আর স্মৃতি নিয়ে বেঁচে থাকতে কারই না ভালো লাগে বলো? আমার তো বেশ পুরনো মেমোরিজ মনে করতে ভালো লাগে। আজকে সকালবেলায় অনেক পুরনো মেমোরিজ মনে করতে করতে চোখ থেকে জল বেরিয়ে গেছিলো। আর আমি এমনি অনেকটা ইমোশনাল একটা মানুষ, আর ইমোশন থাকা অনেক ভালো। তো তোমরা কারা কারা উদয়পুর এসছো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও। আমি ভীষণ এক্সাইটেড একটা কারণের জন্যই, মাছ ভাজা খাবো, আর একদম সমুদ্রের মধ্যেই চেয়ার টেবিল নিয়ে বসে। আর আমার ভাই কিছু একটা হয়েছে, ওর মেবি কী হয়েছে, এটা গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ করছে। গার্লফ্রেন্ডকে নিয়ে আসা হবে পরের বার, তোমরা শুনে রাখলে। ওর গার্লফ্রেন্ডকে কিন্তু পরের বার নিয়ে আসা হবে। ওর গার্লফ্রেন্ডকে তারপর আমি আমার ভিডিওতে দেখাবো, তারপর ওর দেখাবো। তো দেখো উদয়পুর বিচ, কত মানুষ পুরো বসে আছে, দেখো প্রচুর ভিড় এখানে, কত চেয়ার টেবিল রাখা, আলাদাই জায়গা এটা। তার চেঞ্জ হতে না হতেই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে উদয়পুরে একদম বিচেতে বসা যেত চেয়ার টেবিল নিয়ে, কিন্তু 5 দিন হলো এটা একদম বন্ধ করে দিয়েছে। এখন এখানে এরকম যা চেয়ার টেবিল রাখা আছে এরকমই বসতে হবে, যদি ঢেউ এদিকে আসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একদম ডিরেক্ট বিচে গিয়ে বসা যাবে না। তো এখানে তোমরা এসে মাছ ভাজাও খেতে পারো, প্রচুর মাছ আছে। এখানে আমরা একটা টেবিলের ব্যবস্থা করছি, কারণ অনেকে আছে, তো টেবিলটা আমাদের ইম্পর্টেন্ট। তো টেবিলে বসি, তারপর কথা বলছি তোমাদের সাথে। সরকার এসে অনেক কিছু বন্ধ করে দিয়েছে, এখন এইখানে টেবিল পাতা হয়, সমুদ্র এত দূরে। তো আমি এখন যাচ্ছি আমার ভিডিওর শর্ট নিতে, তো ভিডিও করছি যেহেতু। আর আজকের আউটফিটটা দেখেছো, প্রাডা। যাই হোক, তো অনেক কিছু বন্ধ করে দিয়েছে, অনেক কিছুই এখন পাওয়া যাচ্ছে না। এখন বক্স বাজানো সেরকম করে অ্যালাউ নয়, অনেক কিছু। এবার আস্তে আস্তে অনেক লোকও কমে গেছে উদয়পুরেতে। একটা টাইমে উদয়পুর ভাই সেই ছিল, কিন্তু এখন অনেক ক্রাইসিস হয়ে গেছে। যাই হোক, তো চলো ভিডিও করে না হো গেয়া মিল গেয়া সিট। পায়ের অবস্থাটা দেখো, কাদা ফাদা লেগে একার হয়ে গেছে। এটাই সমুদ্রের জল না গঙ্গার জল বোঝা যাচ্ছে না। কিন্তু নিয়েছি হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, আর এখানে রয়েছে কামরাঙা, এদিকে রয়েছে কাঁকড়া মাখা, যেটা আমার খেলে এক্ষুনি অ্যালার্জি বেরিয়ে যাবে, আমি আবার হসপিটালে ভর্তি হতে পারি। ভাজা খেয়েছি, এত মাছ ভাজা আমি বাড়িতেও খাই না, মানে মাছই খাই না, প্রচুর মাছ খেয়েছি। তারপর মাছ খেতে খেতে আমার মনে হয়েছে যে চিকেন তন্দুরি খাওয়া ভালো, লেগ, তাই জন্য লেগ খাচ্ছি। কিন্তু নতুন বিয়ে হয়েছে, আর তোমাদের কিন্তু অনেকে শুভেচ্ছা জানিয়েছে, কি বলবে ওদেরকে? কি বলবো, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ বলেছে, নতুন কাপেলদেরকে অনেক শুভেচ্ছা, দিদিটা খুব ভালো। বলো, হাসাহাসি করছো কেন? কি বলবে তুমি? তোমাদেরকে অনেকে খুব বলেছে যে নতুন জীবন ভালো করে শুরু করো। ধন্যবাদ সবাইকে। আর ঘুরে কেমন লাগছে মা? খুব ভালো লেগেছে। আমি এত জায়গা ঘুরেছি, মানে আমার মেয়ের সঙ্গে ঘুরে আমার খুব ভালো লেগেছে। মানুষটা এরকম বাজে, কি বলে? তোর কেমন লাগছে ঘুরে? কি বলছো? কেমন লাগছে ঘুরে? আমি এর আগেও ঘুরেছি। না, আমার সাথে ঘুরে কেমন লাগছে? ভালোই লেগেছে বলে। আমার সাথে ঘুরে কিরকম লাগছে? খুব মজা। দারুণ। এই যে এদিকে এসো, আমার সাথে ঘুরে কিরম লাগছে? খুব ভালো লাগছে। আমি প্রশংসা চাইছি। আমার সাথে ঘুরে কিরম লাগছে? বেসিক্যালি এনজয় করছি, খুব ভালো লাগছে। খুব বাবাল করছি আমরা।
আমাদের সমস্ত কিছু হয়ে গেছে উদয়পুরে, প্রচুর মাছ খেয়েছি, এত মাছ তো বাপের জন্মে বাড়িতেও খাই না। তো এখন সব থেকে বেশি লাকি আমার জন্য। কেন 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 তোমার জন্য কেন? কারণ আছে। ও সত্যি তাই, একদিনে যা খেয়েছি ওর দোকানে 70% মাছ ফাছ সব শেষ হয়ে গেছে। আমরাই শেষ করেছি, এবার আমরা যা খেয়েছি। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমরা এবার সমুদ্রে স্নান করব, সুইমিং পুলে 9টা 9:30 অবধি থাকবো, ব্যাস, তারপরে উঠবো। কিন্তু কালকে আমরা যাচ্ছি না, কালকে যাচ্ছি না, আমরা যাব রবিবারে, কালকে দিনটা স্টে করে যাব। তার মানে এর মানে কি জানো? কি এর মানে তোমরা আরেকটা ব্লগ দেখতে পারবে। মালিশ করে কে পালিশ করো, দেহিয়া টন টন করে। এখন একটু এগিয়ে এসে নেমে পড়েছে একটা জায়গায়, কারণ আমাদের পুলে সাউন্ড সিস্টেমটা খারাপ হয়ে গেছে, তাই আমরা ঠিক করেছি একটা নতুন সাউন্ড সিস্টেম, মানে একটা স্পিকার আমরা কিনবো। তো এখন মার্কেটে এসে দেখি কি সাউন্ড সিস্টেম পাওয়া যায় এখানে। এখানেও কোনো বক্সের দোকান নেই, সব মার্কেট বন্ধ, কারণ টাইম এখন হয়েছে 5:05। আমি চেষ্টা করছি একটু আগে গিয়ে দোকান দেখার, কারণ আজকে সাউন্ড সিস্টেম ছাড়া পুলে নামাই যাবে না। তো চলো দেখতে থাকো, আমরা একটা দোকান খুঁজতে থাকি। বাজে 7:23 আর আমি পুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তোমাদের তো কালকে পুলের ভিডিও শেয়ার করলাম, এখন আর পুলের ভিডিও শেয়ার করছি না, কারণ ফোনটাকে বাঁচিয়ে চলতে হবে ভাই। আমার এত সাহস নেই, ফোনে জল লাগলে আমি মরে যাবো। আমার একটাই ফোন, মানে আমার দুটো ফোন। যাই হোক, তো চলো আমরা সবাই মিলে এখন পুলে নামবো, পুল থেকে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। কারণ কালকের দিনটা আমরা স্টে করছি কি স্টে করছি না আমরা জানি না, কারণ কালকে যেহেতু স্যাটারডে, রুম পাওয়াটা প্রচণ্ড পরিমাণে চাপ, তো